ফারুককে বেদাতি বলে ওরা, আর শিয়ারা বলে যে ওমরে ফারুক নাকি মা ফাতেমার ঘর সব সংসার আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। আবার কত কত না জানি কত রকমের মন্তব্য করে ওরা। কে ওমরে ফারুক জানো বন্ধু? যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে 40টা দিন ওই রাস্তা দিয়ে যাওয়া শয়তান বন্ধ করে দেয়। ওমরে ফারুককে জানো? যে ওমরে ফারুক দুনিয়ায় কথা বললে পরে কথা আল্লাহ পাক আসমানে ফায়সালা করে দেয়। নবী মুস্তাফাকে বলছেন, হে আল্লাহর রাসূল, মাকামে মাহমুদে নামাজ পড়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন যে হাবিব ওমর যা বলেছে তাই করেন, মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিমে আপনি নামাজ আদায় করেন। মাকামে ইব্রাহিম তো ওমরে ফারুক বলেন তিনি, আল্লাহ রাসূল বলে আমার পরে আর কেউ নবী আসবে না। Subscribe for more content. আমি হলাম আখিরি জামানার সর্বশেষ নবী। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে নবী করে পাঠাইতেন। হা 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 মুসলমান বাবাজিরা ভাই আমার, এরা বলছে ওমরে ফারুক বেদাতি, ওরা বলছে ওমরে ফারুক এবং সাহাবীদের সামনে গালমন্দ করে ওরা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সাহাবাদের মানি, সাহাবাদের ইজ্জত করি, সম্মান করি আমরা। এই দেখেন ওমরে ফারুককে দেখেন তো, এক ইহুদি এক মুসলমান একটা তলোয়ার নিয়ে ঝামেলা হয়েছিল। একটা তলোয়ার নিয়ে ও মুসলমান বলছে না না তলোয়ারটা আমার, ইহুদি বলছে না এই তলোয়ারটা আমার। চলো কার কাছে যাবে? তো নবী মুস্তাফার কাছে চলো। দয়া রাসূল আমার দুই মুখের কথা শুনে বললেন যে তলোয়ারটা, এই তলোয়ারটা ইহুদির হাতে তুলে দাও। তলোয়ারটা ইহুদির, তলোয়ারটা ইহুদি। নবীজির সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দেওয়ার পরে এই মুসলমান তখন বলছে নবীর ফায়সালা আমি মানি না, নবী বিচার করতে পারে না। জোরে বলো নাউজুবিল্লাহ। কত বড় আসপর্দা, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে, পাগড়ি আছে। এই মানুষটা বলছে আমি নবীকে, নবীর বিচার, নবীর ফায়সালা। আচ্ছা বলুন তো ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? ইহুদিরা? কারা? Subscribe to my channel. হিন্দুরা? না না, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যারা মুনাফিক মুসলমান, যারা দুমুখ সাপ, যারা নবীর কাছে খেয়েছে বসেছে করেছে আর নবীর কথা নিয়ে গিয়ে বেঈমানদের কাছে লাগাইয়ে যুদ্ধ অশান্তি সৃষ্টি করেছে যারা। দেখবেন ইমাম সাহেবের শত্রু হয় কারা? ইমাম সাহেব যাদেরকে বেশি বেশি খেতে দেয়, বসতে দেয়, করতে দেয়, একদিন স্বার্থে ঘা লেগেছে, ওই মাল মৌলবীর নামে নিন্দা করতে শুরু করেছে। যে মালটা কদিন আগে বলছিল হুজুর আপনার মতো লোক হয় না, আপনি সাংঘাতিক হুজুর, ও মারা চায়ের দোকানে বসে বসে বলছে আমি হুজুর লয় রে, তোমার খেজুর তো। হ্যাঁ হ্যাঁ ভুল বলি না, এটাই ঠিক। দয়া রাসূল ফায়সালা করে দিলেন এই মুনাফিক মানবে না। তো ইহুদি বলছে ভাই নবীর বিচার মানলে না, বলে চলো ওমরে ফারুক ভালো বিচার করতে পারে। তো দুইজন ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। মুসলমান গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে। তখন মুসলমান গিয়ে বলছে আমি সাংঘাতিক মুসলমান, আমি ওমরে ফারুক বলছে বাবা কাঁদিস না, কি হয়েছে বল? আমি সাংঘাতিক মুসলমান, আমি নামাজ ছাড়ি না হুজুর, এই বুঝি জোর করে তলোয়ার নিয়ে নিয়েছে। ওমরে ফারুক বলছে বাবা কাঁদিস না, কি হয়েছে বল না, ভালো করে বল। আমি গরিব মানুষ মুসলমান, ইহুদি তলোয়ারটা কেড়ে নিয়েছে। ইহুদি তখন বলছে হুজুর আপনি মাথা কাটবেন, হাত কাটবেন, যা কাটবেন কাটেন। তার আগে একটা কথা বলবো। বলো। আপনার কাছে আসার আগে নবীর কাছে গিয়েছিলাম, নবী দুই মুখের কথা শুনে ফায়সালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আপনার চাঁদ ভাই মুসলমানটা বলেছে নবীর ফায়সালা মানি না। ব্যাস ওমরে ফারুক চোখ লাল হয়ে গেল, দেখো জানো চেঞ্জ হয়ে গেল। ওমরে ফারুক ঘরের ভিতরে চলে গেলেন। আমার জানের জান নবী মুস্তাফার ফায়সালা মানে না, আমার প্রাণ, আমার ঈমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা যে মানে না,
সে আবার নিজেকে মুসলমান মুমিন বলে দাবি করে কি করে তলোয়ারটা নিয়ে টুক করে গলায় ঠেকিয়ে দিল আর মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো দেহটা কাতলা মাছের মতো লাফাতে লাগলো ইহুদি থরথর করে কাঁপছে মনে মনে ভাবছে এবার হয়তো আমার যাবে এই ইহুদি তলোয়ারটা নিয়ে চলে যা তলোয়ারটা নিয়ে যাচ্ছে থরথর করে কাঁপছে চিৎকার করে বলছে ওমর শেষ করে দিল ওমর শেষ করে দিল কি হয়েছে বলে ওমর মাথা কেটে নিয়েছে কার ওমকে যারা মুনাফিক ছিল সবাই মুনাফিকগুলো এক কাছে হয়ে রাস্তায় দাঁড়িয়ে তখন আন্দোলন শুরু করলো হত্যার বদলে হত্যা চাই ওমরের মাথা চাই হত্যার বদলে হত্যা চাই ওমরের মাথা চাই এবার বিচার হবে নবীর দরবারে Subscribe for more content. তুই মাথাটা কাটলে বাবা একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে তুমি টুক করে কেটে দিলে ওমরে ফারুক মাথা নত করে নবীজির সম্মুখে দাঁড়িয়ে মাথা নত করে রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আপনি আমার জান আপনি আমার প্রাণ আপনার পদতলে আমার বাপ মার জান কুরবান হয়ে যাক সবার অধিক আমি আপনাকে মহব্বত করি গো নবী হ্যাঁ আমি ওমরে ফারুক মনে করি যে আপনার ফয়সালা মানে না যে আপনার আদেশকে মেনে নিতে পারে না যে আপনার হুকুমকে মেনে নিতে পারে না আমি ওমরে ফারুক তাকে ঈমানদার মনে করতে পারি না বাস যখনই বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে হাজির হয়েছিলেন আর আল্লাহ রাসূলকে শুনিয়ে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন ওগো নবী আপনি ফয়সালা শুনিয়ে দেন ওমর যা করেছে ঠিক করেছে ওমরের বিরুদ্ধে আপনি যাবেন না জি হ্যাঁ যারা নবীর ফয়সালা মেনে নিতে পারে না তারা কখনো ঈমানদার হতে পারে নবী বলেছেন মাথায় টুপি পরো নবী বলেছেন সুন্নত দাড়ি রাখো পোশাক থাকা সত্ত্বেও গেঞ্জি পরে নামাজ পড়ে জি হ্যাঁ টুপি থাকা সত্ত্বেও বেটা মাথায় টুপি নেবে না তার মানেটা কি নবীর সুন্নত ভালো লাগে যে নবীর সুন্নত যার পছন্দ হয় না ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না মুসলমান বাবারা ভাইরা আমার একটু ধ্যান দেন ওই ফুলপুরা শরীফ জাঙ্গাপাড়া তারকেশ্বরের কাছে একটা গ্রাম যে গ্রামে দুই বামুনের ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল নবীকে নিয়ে আমি তাদের বেদ পুরাণ থেকে উত্তর দিয়ে বললাম যখন বুঝাইলাম তোমাদের বেদে লেখা আছে ইন্দ্র জোনা উপস্রোত নামে নারা সংসা ভবিষ্যতে আমসংসা সরতি শতপতি মারবেগে সুন্দরম মঙ্গলম নারা সংসা পৃথিবীর জমিনে সত্যপ্রিয় সত্যবাদী যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না অষ্টগুণ প্রশংসি পর্যন্ত প্রজ্ঞাচ প্রক্রমচ বহুভাষিতাচ দানঞ্জতা শক্তি কৃতজ্ঞতাচ যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলবেন না আমাদের খেয়ানত করবেন না লজ্জাশীল ব্যক্তি হবে তিনি বিষ্ণুবাসী হবেন অল্পবাসী হবেন কালো মানুষদের মুক্তির সূর্য হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আব্বা জানেরা 3 মাস ধরে বুঝাইছিলাম 3 মাস পরে বামুনের ছেলে আমার বাড়িতে এসে হাজির হয়েছিল বলে হুজুর বড় আশা নিয়ে এসেছি আমাদের কালেমা পড়াইয়ে দেন কালেমা পড়তে চাই তারা আমি বললাম কালেমা পড়বি বাড়িতে কি ঠাঁই পাবি কালেমা পড়ে আর গ্রামে কি বাস করতে পারবি বলে হুজুর চিন্তা নাই ভয় নাই নবীর জন্য জীবন দিতে রাজি আছি হিন্দু ঘরের ছেলে আমার ঘরে গোসল করে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়ে নিল আমার ঘরে ছিল বাংলার কোরআনের অনুবাদ 2টা কোরআন অনুবাদ তাদের হাতে তুলে দিলাম 2 বাঙালির ছেলে ওই তারকেশ্বর এলাকায় বাড়ি গ্রামের নামটা বলবো না ইউটিউব হচ্ছে কখন কোন জানি অত্যাচার শুরু হয়ে যাবে বাবাজিরা ভাইরা আমার 2 জন কোরআন নিয়ে চলে গেল যে একজন এক সপ্তাহ কেটে গেল 2 সপ্তাহ কেটে গেল মাঝে মধ্যে ফোনে কথা হয় 2 বছর আগের ঘটনা বলে দিয়ে যায় জি হ্যাঁ 2 সপ্তাহ কেটে যাওয়ার পরে হঠাৎ তার ফোন বন্ধ হয়ে গেল আর ফোনে যোগাযোগ করতে পারি না হঠাৎ আর ফোনে তার যোগাযোগ হয় না 1 বছর কেটে যাওয়ার পর ওই এলাকায় যখন মাহফিল ছিল
ওই হিন্দু ঘরের ছেলে যে ছিল কলেমা পড়েছিল, আজকে মাথায় টুপি নিয়েছে, সুন্দর দাড়ি রেখেছে, সুন্দর পোশাক পরে জলসার মাহফিলে এসে হাজির হয়েছে। যখন মাহফিলে হাজির হলো, ছুটে এসে সালাম কালাম করলো, জিজ্ঞাসা করলাম নাম কি তোমার? বলে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি সেই অমুক ব্যক্তি ছিলাম, আপনার বাড়িতে গিয়েছিলাম, কালেমা পড়ে এসেছি হুজুর, হুজুর দোয়া করে দেন। মাথায় টুপি রেখেছি, সুন্দর দাড়ি রেখেছি। আমি বললাম তোমার সহচর আর একজন ছিল, সে কোথায়? বলে হুজুর সে বাড়িতে আছে, তার বাপ মা তাকে ছাড়ে নাই, তার বাপ মা তাকে আগলে রেখেছে। জি হ্যাঁ, একজন অমুসলিম ছেলে হয়ে যে ছেলেটা কোরআন বুকে তুলে নিল, নবীর প্রেমিক হয়ে গেল, নবীর সুন্নতকে চিন্তা করে দিল। আজ আমরা মুসলমান হয়ে মাথায় টুপি রাখতে ভালোবাসি না, গালে দাড়ি রাখতে পছন্দ করি না। এ বাবাজিরা ভাইরা আমার, তোমার বুকে নবী নাই, নবীর প্রেম নাই, তাই তো তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো। কিন্তু আমার দিকে লক্ষ্য করো, মাথায় টুপি না পড়লে লজ্জা করে, তোমার গালে দাড়িটা রাখলে পরে তোমার লজ্জা করো, আর আমার গালে দাড়িটা চাচলে পরে আমার বড় ভয় লাগে। তুমি লম্বা পোশাক পরতে লজ্জা করো, আর আমি যদি লম্বা পোশাকটা না পরি আমার বড় কষ্ট লাগে। এ বাবাজিরা ভাইরা আমার, আমি পেশাব করতে যাই, বাথরুমে যাই তো দোয়া পড়ে যাই, হাঁটুর উপরে কাপড় কিন্তু ওঠে না। তুমি যখন বাথরুমে যাও দোয়াও পড়ো না, ডান পা কি বাম পা দিতে হয় সেটাও তো জানো না, হাঁটুর উপরে কাপড় তো দূরের কথা। অসংখ্য মানুষ পেশাব করতে বসে, কাপড় যেন কাঁধে তুলে নেয়। পিছন দিয়ে কোন মানুষ যদি দেখতে পায়, সুন্দরবন দেখা যায় না, বাপ লজ্জা নিও না, আঘাত নিও না। এ শরীয়ত বন্ধুরা আমার, সংসদী মানুষেরা দেখবেন যারা মাদ্রাসায় পড়ে, তালবিল ইলম যারা মাদ্রাসায় পড়ে, দেখবে তালবিল ইলম যারা 6 বছর 8 বছর 10 বছর 12 বছর পেশাব করে, তো লজ্জা শরম হয়ে পেশাব করে, খাবার খায়, দস্তরখানা বিছিয়ে খাবার খায়, কারণ খাবারের তরিকা জানে, পোশাক কেমন পরতে হয় তারা জানে, কারণ তাদের বুকে নবী মুস্তাফার মহব্বত আছে। কিন্তু তোমার ছেলেটা মোবাইল চালায়, আমরাও তো মোবাইল চালাই। নওজোয়ান যুবক ছেলেগুলো যখন মোবাইল চালায়, মোবাইলটা অন করে বাম দিকে যায়, আর আমি যখন মোবাইলটা অন করি ডান দিকে যাই। তুমি মোবাইলটা দেখে ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও, আর আমরা মোবাইল দেখি, তাফসীর পড়ি, সালে নজরুল দেখি, কুরআন হাদিস পড়ে, ভালো ভালো ওয়াজিদের ওয়াজ শুনে শুনে সময় কাটাই। আমাদের দেখো ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর জেগে থাকতে পারি না। কিন্তু তোমার ঘরের ছেলেটা রাত 12টা না বাজলে শুতে আসে না, আমাদের ফজর হলে পরে আর ঘুম আসে না, আর তোমার ছেলেটা বেলা 8টা না হলে বিছানা ছাড়ে না। কারণ তোমার আমার মধ্যে তফাৎ হলো এটাই, তোমার মুখে নবী নাই, আমাদের অন্তরে নবীর প্রেম মহব্বত রয়েছে রে বাবা। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ নবী, আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা যা দেয় গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। যদি বাঁচতে চাও, মাথা উঁচু করে যদি জীবন পার করতে চাও, সব জায়গাতে ইজ্জতওয়ালা হয়ে যদি দাঁড়াতে চাও, এক কথাই হলো নবীর সুন্নাতকে জিন্দা করে নাও। নখ কাটার মধ্যে জান্নাত পাওয়া যাবে, চুল কাটাতে জান্নাত পাওয়া যায়, পোশাক পরাতে জান্নাত পাওয়া যায়, যদি নবীর সুন্নাত তরিকা মতো হয়, যদি নবীর তরিকা মতো হয়। এখনকার ছেলেরা দেখবেন চুল কাটে, চারিদিকটা নেড়া করে, আর মুখ দোকানে চুল ছাড়ো করে রাখে। ঠিক না ভুল বলো? জি হ্যাঁ। কোনদিন কোন যুবক ছেলে বলে না, সেলুন থেকে বলে না, ভাই আমার চুলটা বিরাট কোহলির মতো নয়, হ্যাঁ সিনেমার অভিনেতাদের মতো নয়, ক্রিকেটারদের মতো নয়, আমার চুলটা নবী মুস্তাফার মতো করে কেটে দাও।
কারণ কোন এই এলাকা হাসনাবাদ, বসিরহাট, এই মাসলামদেপুর এই এলাকা সেলুনওয়ালাদের জানাই নাই যে নবীজির তরিকা, নবীর কাটিংটা কেমন ছিল, চুল কাটা জানাই নাই। আপনি যদি একবার চুলটা কাটতেন, উলামাদের কাছে জেনে নিতেন যে চুলটা কেমন কাটবো, চুলটা কাটার পরে সেলুনের দোকান থেকে বেরিয়ে এসে বলতেন যে ভাই চুল আজকে কেটেছি দেখো নবীর তরিকা মতো। আর সেদিন মহান মালিকের দরবারে হাতটা তুলে বলতেন, মালিক তোমার হাবিবকে তুমি মহব্বত করো, আর সেই হাবিবের উম্মত আমি, সে রাসূলের উম্মত আমি। তোমার নবীকে ভালোবাসা, তোমার নবীর ভালোবাসা, মহব্বত, সুন্নতকে জিন্দা রাখার জন্য চুলটা কেটেছি নবীর তরিকা মতো। আল্লাহ পাক শুধু একটা সুন্নত জিন্দা রাখার জন্য বান্দাকে একটা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড আল্লাহ দান করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ভাই আবু বকর এক রাতের আমল আমাকে দাও না, এক রাতের মোহাব্বত আমল তুমি আমাকে দিয়ে দাও। নবীকে যে মোহাব্বত করেছো, নবীকে যে ভালোবাসা দিয়েছো, ওই এক রাতের আমল আমাকে দাও, আমি সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেবো। তো বলে কোন রাত? বলে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলে, তোমার উঠতে মাথা রেখে নবী মুস্তাফা শুয়েছিল, সাপের দংশন খেয়েছিলে, ওই এক রাতের মোহাব্বত, এক রাতের আমল তুমি আমাকে দাও। আবু বকর বলেছিলাম, এ ওমরে ফারুক ভাই এক রাতের আমল তোমাকে দিই কি করে? যিনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি যদি কোনো কর্মের কারণে নারাজ হয়ে যায় আর আমার টিকিট যদি ক্যান্সেল করে দেয়, আরে এক রাতের মোহাব্বত, ভালোবাসা, এক রাতের আমল, এটা আল্লাহর কাছে ক্রেডিট কার্ড। মহান মালিকের দরবারে আমার এই এটিএম ক্রেডিট কার্ডটা ভাঙাবো আর খোদার রহমত নিয়ামত আমি ভোগ করব। বলো সুবহানাল্লাহ। বাপ পারি নাই আমরা। এ আমার মা বোনেরা, এ সুরাচ্চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, মাটি হলে মাটি ভালো হলে গাছ ভালো হয়, মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। মা যদি নেককার হয়, বাপ যদি নেককার হয়, বাপ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, মা বাপ যদি আল্লাহওয়ালা আর নামাজি পরহেজগারি হয়, সন্তানটা নেককার হবে। Subscribe for more content. হবে। এ মুসলমান বাবারা, ভাইরাই আমার, তুমি মা, তিনটা দুইটা সন্তানের মা, আমার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ এসেছে, তোমাদের মতো মায়ের পেট থেকে পিরানি দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এসেছে, তোমাদের মতো মায়ের পেট থেকে বাবা নিজামউদ্দিন আউলিয়া এসেছে, তোমাদের মতো মায়ের পেট থেকে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার এসেছে, তোমাদের মতো মাদের পেট হতে কত নবী রাসূল পয়গম্বর এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত ওলি আউলিয়া দরবেশ পীর ফকির এলো। এ মা, কত মায়ের বাচ্চা হয় না, রাত দিন কান্না করে। তোমার তো দুই তিনটে সন্তান হলো, মা তোমার ছেলেকে হাফেজ বানাতে হবে না, তোমার ছেলেকে আলেম বানাতে হবে না, তোমার ছেলেকে বিএড করাও, তোমার ছেলেকে বিএড করাও, তোমার ছেলেকে বিটেক করাও, তোমার ছেলেকে আইটিআই করাও, তোমার ছেলেকে পলিটেকনিক্যাল করাও, ইঞ্জিনিয়ার করাও। তবে তোমার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হয়, নবীকে মুহাব্বত করনেওয়ালা প্রফেসর হয়, নবীকে মুহাব্বত করনেওয়ালা ডাক্তার হয় আর মাস্টার হয়, তুমি যখন মারা যাবে, মা যখন মারা যাবে, বাপ যখন মারা যাবে, কবরে শুয়ে যাবে, ওই নেককার সন্তানের কারণে দোয়া করবে, কোরআন পড়বে, মালিকের দরবারে মাগফিরাতের কামনা করবে, নিজ সন্তান দোয়া করবে, আর একটা রক্ত কবরে শুয়ে থাকবে। বাপ মায়ের কবরটা জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আর জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দেবে। মা যদি সিরিয়াল ওয়ালি হয়, মা যদি সিরিয়াল ওয়ালা হয়, বাপ যদি গাঁজা করো হয়, তাস করো হয়, ওর ছেলেটা বড় হবে, বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আপনাকে বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই, বিচুরি মাল তৈরি হবে, তোমাকেও চালাবে, পাড়ার লোককে চালিয়ে ছাড়বে। আব্বা জান, ভাই জানেরা, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কথায় কথা বেড়ে যায়, সময় খুব অল্প। ইংল্যান্ডের একটা
ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিতে ওই স্কুলে সব খ্রিস্টানের ছেলেরা লেখাপড়া করে, হাতে গোনা কয়েকটা ছেলে মুসলমানের ছেলে লেখাপড়া করে, মুসলমানদের ছেলে লেখাপড়া করে। সকালবেলায় স্কুলের মাস্টার জিজ্ঞাসা করলো, বাবা তোমরা তোমাদের জিজ্ঞাসা করি। মাস্টার জিজ্ঞাসা করে, খোকা বড় হয়ে কি হবে তোমরা? কেউ বলে স্যার আমি মাস্টার হব, ডাক্তার হব, প্রফেসর হব, কেউ বলে উকিল হব। জি হ্যাঁ, কিন্তু মুসলমানের ছেলেকে যখন জিজ্ঞাসা করে, খোকা তুমি বড় হয়ে কি হবে? 11 বছরের ছেলে ওই মুসলমানের ছেলেটা হাতটা তুলে বলে, স্যার বড় হয়ে ডাক্তার হব না, মাস্টার হব না, প্রফেসর হব না, নেতা হব না, এমএলএ এমপি এসডিও বিডিও হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। খ্রিস্টান মাস্টার তো জানে না সাহাবী আবার কোন ডিগ্রি, সাহাবী ডিগ্রিটা কোন ডিগ্রি। বলে আমার আব্বু জানে। সকাল হয়ে গেল, স্কুলে মাস্টার গিয়ে হাজির হলো, বাবা আপনার ছেলের বড় মেধা। তবে সকালবেলায় সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই উত্তর দিয়েছে, কিন্তু আপনার 11 বছর ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে বলেছে ডক্টর হবে না, মাস্টার হবে না, প্রফেসর হবে না, বড় হয়ে সাহাবী হতে যাই। বাবা আপনি বলেন সাহাবীটা কোন ডিগ্রি? তখন ওই স্কুলের মাস্টারকে বলেন, আমার ছেলে বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবী হলো তারা ইমানি হালতে নবী মুস্তাফার দিদার পেয়েছে যারা। সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্র নেই তারা। সাহাবী হলো তারা জান্নাতি হলো তারা। সাহাবী হলো যারা সবচেয়ে বেশি নবীকে মহব্বত আর প্রেম করে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছে যারা। সাহাবা হলো তারা। বলে সাহাবার দরজা বন্ধ, কেউ সাহাবা হতে পারবে না। তবে আমি বাপ বলে ধন্য, আমি বাপ ধন্য, আমার আর চিন্তা নাই। কারণ আমার ছেলে যে নেককার, আমার ছেলে নেককার হয়েছে, কারণ আমার ছেলেকে কোরআন শেখাই, কোরআন হাদিসের তালিম দেই, সাহাবীদের জীবনী শোনাই। তাই আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হবার মনে তামান্না জাগিয়েছে। মুসলমান বাবারা ভাইরা আমার, কবরডাঙ্গার উপলক্ষে এই কবরডাঙ্গা ইসরায়েল সরাবের উদ্দেশ্যে জলসা। সবাইকে তো কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলো? সবাইকে কবরে যাওয়া লাগবে, কেউ দুদিন আগে তো কেউ দুদিন পরে। যুবকরা শুধু মনে মনে ভাবে পুরোরা কবরে যাবে, কবরডাঙ্গায় শুধু পুরোরা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যুবক বলো, ছোট বলো, বড় বলো, কালো বলো, ফর্সা বলো, আরবি বলো, বিহারি বলো, শোনো আমার বান্দারা শোনো, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সবাইকে ডাক পড়ব, সবাইকে ডাক দেব, সবাইকে আমার ডাকে সাড়া দিতে হবে। দোকানদার দোকান দেবে, হঠাৎ করে বাটা ঘুমিয়ে গেছে, ড্রাইভার গাড়ি চালাবে, হঠাৎ করে স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে আছে, নাই কখন কার সাড়া ডাক করবে, কখন তোমাকে আমার ডাকে সাড়া দিতে হবে। যুবক তুমি জানো না, ছোট তুমি জানো না, মায়ের কোল থেকে বাচ্চাকে নেব, মা থাকবে, দাদুর সামনে থেকে পোতাকে নিয়ে নেব, দাদু বসে থাকবে, নাতির সামনে থেকে নানাকে উঠিয়ে নেব, নাতি বসে থাকবে, ছোট যাবে, বড় যাবে, কালো যাবে, ফর্সা যাবে, উঁচু নিচু সবাইকে কবরডাঙ্গায় চলে যাওয়া লাগবে। যেতে যখন হবে নবীর প্রেম, নবীর মহব্বত নিয়ে কবরে যাও। 1828 সাল ছিল যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ওই সময় এক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা কলম তুলে বই লিখেছিল। নবীকে বলেছিল লম্পট, নবীকে বলেছিল চরিত্রহীন। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল যখন বইটা বাজারে প্রচার হলো, তখন ইলমুদ্দিন বলে একটা নওজোয়ান যুবক ছেলে, 19 বছর বয়স, গরিব ঘরের ছেলে, কাঠ মিস্ত্রি ছিল। বাজারে গিয়ে মা বলেছিল খোকা বাজার করতে যা, বাজার করে নিয়ে আয়। মা অর্থ দিয়েছে, বাজার করতে গিয়ে দেখে রঙ্গিলা রসুল বলে একটা বই বিক্রি হচ্ছে।
তখন বইটা কিনে নিয়ে বাজার কেনা বন্ধ করে বাড়ি নিয়ে এসেছে। বইয়ের পাতা উল্টে উল্টে দেখে যে নবীর চরিত্র নিয়ে কলম চালিয়ে আছে, নবীকে অপদস্থ করেছে, নবীকে অপমান করেছে। তখন ছেলেটা কান্না করে আর চিৎকার করে বলে, হায় হায়, আব্বা মাকে কেউ গালমন্দ করলে হয়তো বা সহ্য করে নিয়ে মেনে নেওয়া যায়, আমাকে কেউ অপদস্থ অপমান করলে মেনে নেওয়া যায়, কিন্তু যিনি আমার জান সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ অপমান করলে কি মানা যাবে? না। মুসলমান শ্রোতা বন্ধুরা আমার, তখন বড় একটা ভুজালি নিয়ে এই কোমরে কাপড়ের ভাঁজে গিয়ে রাজপালের দরজার সামনে দাঁড়িয়েছিল। রাজপাল টুকটুক করে নেমে এলো, শত মানুষের সামনে রাজপালকে হত্যা করেছিল। ভুজালিটা বুকের মধ্যে গেঁথে দিয়েছিল। রাজপাল যখন হত্যা হয়ে গেল, ইলমুদ্দিন পাকড়াও হলো, মানে তাকে জেলে বন্দী করে দিল। জজ করে ওঠানো হয়েছিল। জিজ্ঞাসা করেছিল, রাজপাল তুমি কেমনে হত্যা করলে, কি কারণে করলে বলো? রাজপালকে কেন হত্যা করলে? 19 বছরের ইলমুদ্দিন নওজোয়ান এই যুবকটা বলেছিল যে আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে রাজপালকে হত্যা করেছি, কারণ আমার নবীর চরিত্র নিয়ে কলম তুলেছে, আঙুল তুলেছে। জজ কোর্টে আদালতে তার বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়েছিল। ইলমুদ্দিন ফাঁসি হবে, তো বলেছিল ইলমুদ্দিন শেষ তামান্না কি বলো? ইলমুদ্দিন বলেছিল পবিত্র কোরআনটা নিয়ে আসো, একবার বুকে নিয়ে কোরআনটা চুমা দেবো। ইলমুদ্দিনকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছিল। মা চিৎকার করে বলেছিল, দেখ জগৎবাসী, দেখ আমি আমার সন্তানকে নবীজির মহব্বতে ইসলামের জন্য কুরবান করে দিলাম, দেখ। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। কালো কাপড় যখন মাথায় ঢাকা দেওয়া হলো আর গলা করে ফাঁস দেওয়া হলো, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়ি টান দিয়ে দিল, তখন ইলমুদ্দিন ঝুলে গেল, ইন্তেকাল হয়ে গেল। হাজার হাজার মুসলমানরা কান্না করেছিল, কলিজায় আঘাত হয়েছিল যে 19 বছরের ছেলে নবী মুস্তাফাকে যখন অপমান করে, এই নওজোয়ান যুবকটা আমাদের ঈমান, আমাদের কলিজা ঠান্ডা করে ইন্তেকাল হলো। জানাজা হলো, সুগন্ধ লাগাইয়ে, সুরমা খুশবু লাগাইয়ে কাফন পরানোর পরে যখন জানাজা হলো, ওই সময় লাখ লাখ মানুষের কান্না কবরস্থ হয়ে গেল। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে সরকারের অনুমোদন পেয়ে প্রশাসন দাঁড়িয়ে থেকে কবরটা খোঁড়া হয়েছিল। কবর খোঁড়ো, লাশ উঠানো হবে। তো লাশ যখন উঠানো হয়, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে ওই কবরের মাটি থেকে যখন উঠানো হয়, 19 বছর চেহারা, 19 বছরের নওজোয়ান ইলমুদ্দিন যেমন ছিল 3 মাস আগে, কবর থেকে 3 মাস পরে উঠানো হয়, যেমন তার চেহারা, যেমন তার কাপড় ছিল, তেমন পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। কবরে তোমাকেও যাওয়া লাগবে, কবরে আমাকেও যাওয়া লাগবে। কোন এক কবি বলে যে মানুষ মারা গেলে পরে 6 দিনে নখটা খসে যায়, 9 দিনে চুল উঠে যায়, 17 দিনে পেট দেহ সব ফেটে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়।
সবাইকে সেই মহান মালিকের ডাকে সাড়া দিতে হবে। ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন ভেবেছিল কোনদিন আমার মরণ হবে না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাবই না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করব, রাখবো না। করুন বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ কখনো হবে না। যে হ্যাঁ, ওই মাইকেল জ্যাকসন বলেছিল, মাইকেল জ্যাকসন সাংবাদিক সম্মেলনে বলেছিল, ড্যান্সার ছিল, কোটি টাকা হয়েছিল, পুটা দেহের কালো রং সার্জারি করে ফর্সা হয়েছিল। ওই মাইকেল জ্যাকসন বলেছিল 150 বছর না হলে আমি মরবো না। কে? মাইকেল জ্যাকসন 10টা মানুষকে কিনে রেখেছিল, লিভার কিডনি চোখ যখনই খারাপ হবে দেওয়া লাগবে। 12খানা ডাক্তার পোষা ছিল, সকাল সন্ধ্যা দেহ পরীক্ষা, সব পরীক্ষা নিরীক্ষা করে খাবার ব্যবহার করত। কিন্তু 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল 100 বছর না হলে আমি মরবো না। যার মাথায় কোহিনূরের পাথরের মুকুট ছিল, যে মুকুটের মূল্য ছিল 3,500 কোটি মার্কিন ডলার, ইংল্যান্ডের রানী বলেছিল সেঞ্চুরি করবো তো মরবো। 70 বছর পার হয় নাই। কি মনে মনে হচ্ছে আমাকে আপনাকে যাওয়া লাগবে না? এই যে আপনার মতোই কদিন আগে এক জানাজা পড়াচ্ছিলাম। এই যে সকাল 10টার সময় জানাজার টাইম ছিল, 2-4 কথা বলতে বলতে 3 মিনিট বেশি হয়ে গেছে। তো পিছন থেকে এক মুরব্বী বলছে, হুজুর ঘড়ির দিকে তাকান, 3 মিনিট বেশি হয়ে গেল। আর মুরব্বী বাপ, খুব ব্যস্ত আপনি বলেন, খুব ব্যস্ত আপনি। এই যে আপনার চাইতে বেশি ব্যস্ত ছিল ওই যে জানাজা হচ্ছে তার খুব ব্যস্ত ছিল। সেবা অন্যের জানাজা করতেই আসতো না, এত ব্যস্ত মানুষ ছিল। এটা সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা কি ভাবছেন? পৃথিবীতে যারা জমিদার ছিল, অহংকারে যাদের মাটিতে পা পড়তো না, যাও না খবর নাও, ওই যে খবরটাকে শুয়ে আছে একটু খবর নাও না, কেমন আছো ভাই? ও তখন তোমাকে বলবে পৃথিবীতে ভালো কাজ করে আয়, তবে রেহাই পাবি। আর গোলমাল করে যদি আসিস বাবা, তো কবরে উল্টো পাল্টা করে পিটুনি হবে। শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কবরে সবাইকে যাওয়া লাগবে। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটছট করে কান্না করতেন। তো উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হতো, উসমান গানি তুমি কান্না করো কেন? বলে কবর জায়গা দেখলে আমার বড় ভয় হয়, কবরস্থানে গেলে আমার বড় ভয় হয়। এই যে কবর জায়গায় আমার তোমার বাপ দাদু, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কত মানুষ শুয়ে আছে। আজকে অনেকেরই বাপ মা হায়াতে আছে, কাল কিন্তু আসতে হবে। আজকে আমি বেঁচে আছি, কাল আমার ডাকে সাড়া দিতে হবে, দিতেই হবে, যাবো না বলা যাবে না। আর কখন ডাক করবে এ কথা আমি আপনি কেউ জানি না। আর মালাকুল মউত ফেরেশতার সামনে হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে না। জানাজার ময়দান, জানাজা হয়, মানুষকে কবরে মাটি দেওয়া হয়, সবাই কবরে মাটি দিয়ে চলে যায়। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য ছুটে আসে। মুসলমান কমিটি ছেলেরা বলছিল যে একটা ওয়েটিং রুম করা হোক, কারণ বর্ষার সময় যখন লাশকে কাঁধে করে নিয়ে আসা হয়, অনেক সময় বৃষ্টি এসে যায়, বর্ষার সময় হয়, তো মানুষকে নিয়ে মানুষ দাঁড়ানোর অসুবিধা হয়, মানুষ লাশের অসুবিধা হয়। একটা ওয়েটিং রুম, একটা রুম করার জন্য হুজুর একটা কিছু মানুষের কাছে একটু কালেকশন করেন, কিছু মানুষের কাছে যদি বাপ মায়ের জন্য, দাদু দাদির জন্য সদকা জারিয়া হিসাবে কিছু মানুষ যদি দেয়, গ্রহণ করে একটু নেন। আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, সবাইকে তার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ এক, কাবা এক, কুরআন এক, এক নবীর উম্মত আমরা, এক কালেমা সকলে পড়ি আমরা, এক ধর্মের মানুষ আমরা, এক কাবা, এক কুরআন, এক আল্লাহ, একজন মুমিন বান্দা। নিজের এবং নিজের বাপ মায়ের কল্যাণ কামিয়াবির জন্য 2000 টাকা দেওয়ার কেউ ওয়াদা করতে পারবেন? 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? একজন, আপনি দেবেন। কি নাম আপনার? আরিজুল গাজী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আরিজুল গাজী 1 নম্বর। বাবাজিরা আমার, আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব কিছু জোড়া জোড়া বানিয়েছি, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে এক আল্লাহর পরে আর একজনকে মেনে নেওয়া লাগবে। মুহাম্মাদুর
জি জোড়া হওয়ার মতো আর একজন আল্লাহর বান্দা কেউ কি পারবে? আরেকজন ভাই 1 নম্বরে বলেছেন যে আমি দেব 2000 টাকা, আর একজন আপনি দেবেন কি নাম? কি নামটা জানো? আবু বকর সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে কামারে বরকত দাও, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দাও। আবু বকর সাহেব দেবেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে কেউ আছেন? 3 নম্বরে কোন বাপ? জি, তিনটে কাজ কবর টাঙায় মোটেও করবেন না। এই যে কবরে মাটি যারা খনন করেন, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি করবেন না। কবর টাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করবেন না। কবর টাঙায় বসে গাল ভরে খাবার আপনি খাবেন না। খাওয়া লাগবে কবর টাঙা থেকে দূরে গিয়ে খাবার খাবেন। 3টে কাজ পরহেজ করবেন। 3টে কাজ আপনি তাড়াতাড়ি করবেন। আজান হলে নামাজটা আদায় করে নেবেন। ঋণগ্রস্ত যদি হয়ে থাকেন তাড়াতাড়ি পরিশোধ করবেন। মেয়ের বিবাহটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক 3টি জায়গা রেখেছেন। এক আরশ কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা। এই 3টি জায়গার মতো 4টি জায়গা হবে না। 3 নম্বরে 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3 অক্ষরে হয় ঈমান। এই 3 নম্বরে কোন বান্দা হবে? কোন বান্দা 2000 টাকা মাত্র 2000 টাকা দিয়ে বলা হবে ইনশাআল্লাহ। 2000 টাকা এক ভাই দিয়ে আরিফুল ইসলাম, দুইজন দিয়ে আবু বকর সাহেব। 3 নম্বরে কোন বন্ধু 2000 টাকা হবে ইনশাআল্লাহ। টাকাটা হাতের ময়লা, আজ যতক্ষণ যেতে ততক্ষণ। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা, প্রথম মুসলমান, প্রথম মুমিন, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল। নবী মিরাজ থেকে ঘুরে এসেছেন, প্রথম বিশ্বাস করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। নবী হায়াত থাকাকালীন ইমামতির জায়গায় আবু বকর দাঁড়িয়েছিলেন। নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, প্রথম ইমাম আবু বকর হয়েছিল। জি, সে আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ, আমি আবু বকর না হয়ে যদি এই গাছের পরিন্দা হতাম, ওই যে গাছের পাখি পরিন্দা হয়ে যেতাম, আমি আবু বকর ধন্য হতাম। কেন? বলে আবু বকরের হিসাব দেওয়া লাগবে, গাছের পাখির কোনো হিসাব দেওয়া লাগবে না। জি, 3 নম্বরে কেউ হবে না? 2000 টাকা দেনে বলা। 2000 টাকা তার বাপের জন্য এবং মায়ের জন্য হবে না? বাপ হবে ইনশাআল্লাহ। 3 নম্বর আপনি দেবেন। জি, দুজন। কি নাম আছে? আবুল ভাই। আর ওইদিকে রবুল। রবুল দেবে 2000। আর আবুল গাজী। আর ওইদিকে কে আছে? কি বলেন? এই জায়গায় আরিজুল ইসলাম 2000 টাকা। আবু বকর দেবে 2000 টাকা। আবুল গাজী দেবে 2000 টাকা। রবুল দেবে, তাই তো নাকি? রবুল তো 2000 টাকা। আমিরুল গাজী দেবে 2000 টাকা। লিখছেন নামগুলো? লেখা হচ্ছে। আমিরুল গাজী দেবে। 5 জন হয়ে গেল। হলো কয়জন? হলো কয়জন? এ বাবা, নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? 12। কত? 50। কয় ওয়াক্ত? আবুল গাজী 2000, রবুল 2000, আমিরুল গাজী 2000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রবুল নগদ দিয়ে দিয়েছে। শুনেন এবার নবীজির উপর নামাজ, আচ্ছা দোয়া করুন। শুনুন, নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল গো? কথা বলে না। 50। কয় ওয়াক্ত? ও হুজুর কয় ওয়াক্ত? না না এ বাবা, নবীজির উপর নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলো? না, সবার জন্য তো 5 ওয়াক্ত। নবীজির তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। বলো সুবহানাল্লাহ। জি, এ বাবা, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কয় দিনে? কয় দিনে? 6 দিনে। 6 নম্বরে কোনো মায়ের লাল হবে যে হুজুর নামাজ হয়তো ঠিকমতো আদায় করতে পারি নাই, কিন্তু নবীকে বড় ভালোবাসি, নবীজির উপর নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল, তাই 6 নম্বরে আমার নামটা লিখিয়ে 2000 টাকার ওয়াদা হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আরে মায়ের জন্য দেবেন, আব্বার জন্য দেবেন। কত কবর থেকে ধোঁয়া ওরে, কত কবর থেকে ধোঁয়া বার হয়। একটাই কারণ, পৃথিবীতে আল্লাহ পাক কত মানুষকে দেখায় যারা বাপ মায়ের সাথে বিয়াদবি করে। পীর সাহেবের হাতে চুমু, এরকম করে চুমু খাচ্ছে পীর সাহেবের, পায়ে চুমু খাও, হাতে চুমু খাও, যেখানে পারবে চুমু খাও। বেটা, বাপ মাকে ভালোবেসেছো?
যারা বাপ মায়ের কদর করে না, বাপ মাকে ভালোবাসে না, কিসের পীর সাহেব? পীর সাহেবকে মহব্বত করো, বাপ মাকে বাদ দিয়ে লয়। বলো তো কি নাম? তৈবুর গাজী, তৈবুর গাজী দেবে 2000 টাকা। 6 নম্বরে হয়ে গেল। এ বাবা কমিটির ছেলে, বলো তো জাহান্নামের দরজা কয়টা? বলো কয়টা? কে বলতে পারবে? জাহান্নামের দরজা কয়টা? প্রতি বছর বছর ওয়াজ শুনছে। আটটা? কটা? গোলমাল করিও না। কটা? 7টা। সুবহানাল্লাহ। আসমান কয়টা? আর জমিন? জমিন 7টা। এই দেখো সুবহানাল্লাহ। এ ওজিরাবা 7 জাহান্নামের দরজা। 2000 টাকা চেয়েছিলাম কবর ডাঙার জন্য, জানাজার ঘর তৈরি হবে, ওয়েটিং রুম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি 2000 টাকা কবুল করে নেয়, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন কে? কে বলো? জি, 7 নম্বরে আপনার নামটা থাকবে ইনশাআল্লাহ। 2000 টাকা দেনে वाला হবে। এই দেখো আরিফুল ইসলাম 2000 টাকা, আবু বকর সাহেব 2000 টাকা, আবুল দেবে 2000 টাকা, তৈবুর দেবে 2000 টাকা, রবুল দিয়েছে 2000 টাকা, আমিরুল দিয়েছে 2000 টাকা। হয়ে গেছে কজন? 6 জন হয়েছে। 7 নম্বরে কেউ পারবো? 7 নম্বরে দেখি ইনশাআল্লাহ। 7 নম্বরে কেউ পারবে ইনশাআল্লাহ? দেখি না 2000 টাকা। এবার শোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বুখারী শরীফের হাদিস সোনার পানিতে লেখা আছে। জি, নবী আমার বয়ান করছিলেন যে অনেক অতীতকালের ঘটনা। হযরত বসে আছেন, জানেন রাসূল আমার বলছিলেন এক জবরদস্ত আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জুরাইশ। কি নাম বলো? জুরাইশ। যা চাইতো আল্লাহ তাই দিত। মুরাকাবা মুশাহাদা করত, আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকতো। জি হ্যাঁ, কিন্তু মায়ের সঙ্গে বেয়াদবি করেছিল। মায়ের সঙ্গে বেয়াদবি করেছিল। বেটা আল্লাহর ওলি পর্যন্ত বাঁচতে পারে নাই। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, গ্রামের বাড়িতে মা বাস করে, আর ওই জঙ্গলে একটা ছোট্ট খানকা আমার বসিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে সারা দিন আল্লাহ পাকের মহব্বত তাসবিহ তাহলিল মহব্বতে ফানা হয়ে থাকে। এই মুসলমান শোনার টুকরো বন্ধুরা, সকালবেলায় মা টুকটুক করে গিয়েছিল আর বলেছিল, বাবা বাবা জুরাইশ, এ বাবা একবার আমাকে মা বলে ডাক না। শোনা, কতদিন তোর চাল মুখখানা দেখি নাই, একবার আমাকে মা বলে ডাক। শোনার টুকরো, মা মা ছেলের কাছে মা শব্দ শুনতে চাই। মা অনেকদিন চলে গেছে, কবরে শুয়ে আছে, অনেকদিন আব্বা শুয়ে আছে কবরে। কত মানুষ দান করে, তোমার আমার মারাও ওই কবরে শুয়ে শুয়ে চেয়ে থাকে, এবার হয়তো আমার ছেলেটা দেবে, এবার হয়তো আমার ছেলেটা দেবে। আরে বিবির জন্য গহনা দাও, ছেলে মেয়েকে জমি জায়গা দাও। আরে মায়ের জন্য 2000 টাকা চাইছিলাম, বাপ মায়ের জন্য হবে না। 7 নম্বরে কোন সন্তান নাই, নেক মায়ের নেক সন্তান। 7 নম্বরে একটা পারবে না ভাই, মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া হোক, এটা মা মা পাক সন্তান কি চাই না? হবে না ইনশাআল্লাহ। জি বলো কি নাম? রায়হান। এই দেখে রায়হান নামে 1000 টাকা, আবার রায়হান দিচ্ছে মায়ের নামে আর 1000 টাকা, 2000 টাকা। জি, রায়হান নামে 2000 টাকা। সুবহানাল্লাহ। রায়হান দেবে। বাড়ি কোথায় গো? এই গ্রামই, এই গ্রামই বাড়ি। জি জি আলহামদুলিল্লাহ। জি, একটু চেষ্টা করবেন নগদ নগদ দেওয়া। জি, 2000 যদি নাও পারেন দেন না 1000 করে। রায়হান দেবে 2000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আমাদের রবুল ভাই নগদ 2000 টাকা দিয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি।